নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সর্ষে ফুলের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি সর্ষে ফুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এখন এটাকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে একদম চটকে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি দিতে পারেন। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি দেবেন। হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে চটকে একদম সুন্দর করে আমাদের মেখে নিতে হবে। খুব ভালোভাবে চটকে চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে একদম মেখে নিতে হবে। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে আপনারা মেখে নিতে পারেন। সর্ষে ফুল আর চিংড়ি মাছটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে আবার এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইরকমভাবে সর্ষে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন। নর্মালভাবে আপনারা তো অনেক বড়া খেয়েছেন, একবার এইরকমভাবে খেয়ে দেখুন, এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে চিনিটার ব্যবহার নাও করতে পারেন। বড়া বানানোর জন্য আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আমি ছোট ছোট করে টুকরো করে এগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। গরম ভাতের সাথে চিংড়ি মাছের সাথে এই রকমভাবে সর্ষে ফুলের বড়া যদি থাকে তাহলে বন্ধুরা এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত বড়াগুলোকে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে একদম করে লাল লাল করে আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর এক পিঠ ভাজাও হয়ে গেছে, সেগুলোকে আমি এখন খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে আরেক পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো দুই পিঠ খুব ভালোভাবে আমাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কড়া ভাজা করলে এটা খুব ভালো লাগে। আর এর মধ্যে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি, এই বড়াগুলো খুবই মচমচে হবে আর একদম অন্যরকম টেস্ট হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। সমস্ত বড়াগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি সমস্ত বড়াগুলোকেও ভেজে নেব। বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। আর বাকি বড়াগুলোকেও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নেব। পাকোড়াগুলোকে আমি লাল লাল করে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সর্ষে ফুল দিয়ে চিংড়ি মাছের পাকোড়া। এই পাকোড়াটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তা বাদে এটা আপনারা এমনিও খেতে পারেন, তাও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এরকমভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।